সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি পিঠার রেসিপি। এই পিঠাটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে, এতটাই মজার ছিল এই পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের রেসিপিটি বানানোর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে পানি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মাঝে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। এখন এটাকে নেড়েচেড়ে আমি কিন্তু একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এই ডোটা বানানো কিন্তু এখন হয়ে গেছে। এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর আমি আরেকটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। আমার এ পর্যায়ে ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন যে আটাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এই আটাটা প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো মথে নেব। আর এটা যতটা মথে নেব ততই কিন্তু এই আটাটা সফট হয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এবার তেলটা দিয়ে এই ডোটা কিন্তু আমি আরো কিছুক্ষণ মথে নিয়েছি। আর মথানোর পর দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের চেয়ে আরো অনেকটা সফট হয়ে গেছে। এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি এই ফেটানো ডিম। আমি ডিমটা কিন্তু পুরোটাই দিব না, এখান থেকে কিছু পরিমাণে ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিব। পুরোটা ডিম দিলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। একটু একটু করে ডিম দিয়ে এখানে আমি এটাকে একটু সফট গোলা তৈরি করে নিব। এই ডোটা যতটা সফট হবে ততটা কিন্তু এই পিঠাগুলো সুন্দর আসবে। আমি এ পর্যায়ে এটা কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছু আমি ডো হাতে নিয়ে নিচ্ছি, আর এরকম ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি যে কয়েক পিস পিঠা বানাবো সেই কয়েক পিস করে কিন্তু কেটে নিব। পিঠাটা আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। আমি এখানে থেকে সবগুলো লেচি কিন্তু কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে দিয়ে এটাকে হাত দিয়ে কিন্তু ঘুরে ঘুরে সুন্দর করে সমান করে নিব। আর এটাকে কিন্তু একটু গোল করে নিব। আমার এ পর্যায়ে কিন্তু এটা গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিব। আমার এ পর্যায়ে একটি রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি অন্য ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আরেকটি লেচি আমি নিয়ে এটাকে বোর্ডে দিয়ে ডলে ডলে একটু সমান করে নিচ্ছি। কারণ এটাকে একটু লম্বা করে নিব। দুমাথা থেকে একটু সমান করে নিয়েছি, আর এটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। আবার দেখতে পাচ্ছেন আমি দুপান্তাটাকে আরো কিন্তু একটু ছোট করে নিচ্ছি। দুমাথাটাকে এরকম লম্বা করে একটু বড় সাইজ করে নিয়েছি। এবার আরেকটি লেচি নিয়ে আমি আরেকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু 4 কোণা শেপ বা 3 কোণা শেপ, গোল শেপ যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার এর উপরে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব। তাহলে কিন্তু এই পিঠার ডিজাইনটা তুলতে খুবই সুবিধা হবে। এই পিঠার ডিজাইনটা করার জন্য আমি এখানে একটি চাকু নিয়েছি, আর এই চাকু দিয়ে কিন্তু আমি এই পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইনটা আমি কিভাবে করতেছি এটা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর সাইড থেকে খুব সুন্দর করে এই ডিজাইনটা উঠিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চাকু দিয়ে এই সাইডটা আরেকটু ডিপ করে নিচ্ছি। এখন মাঝ বরাবর আমি একটি কাঠি দিয়ে ফুটা করে নিব। আমার এই পর্যায়ে কিন্তু একটি পিঠা রেডি হয়ে গেছে। এখন এই 4 কোণাটাকে আমি আরেকটু সুন্দর করে নিব।
আমার এ পর্যায়ে একটি পিঠা বানানো হয়ে গেছে। আরেকটি পিঠা বানিয়ে কিন্তু আমি দেখিয়ে দিব। আর এই পিঠাটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে খুব সুন্দর একটি কিন্তু পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি যে লম্বা করে একটা বানিয়ে রেখেছিলাম সেটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিন্তু এক সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি। এই পিঠার ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ। কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু এই পিঠার ডিজাইনগুলো করে নিতে পারবেন। হাতের কাছে থাকা এরকম ছুরি বা চামিচ দিয়ে কিন্তু এর পিঠাগুলোর ডিজাইন করে নিতে পারবেন। আর একইভাবে এটাও কিন্তু আমি ২ মাথাটাকে একটু লম্বা করে নিব। আর এগুলো এরকম লম্বা করে দিলে কিন্তু এই পিঠাটা দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর একইভাবে কিন্তু এই পিঠারও সাইডটা একটু ডিপ করে দিচ্ছি। এবার মাঝ বরাবর একটু দাগ করে নিব। আর একইভাবে কিন্তু এই পিঠার মাঝেও একটি কাঠিতে আমি এরকম করে ফুটা করে নিব। আমার এ পর্যায়ে কিন্তু এই পিঠাটাও রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এটাকেও কিন্তু আমি চতুর্পাশ থেকে এরকম করে দাগ কেটে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু এই পিঠার চতুর সাইডে দাগ করে নিয়েছি। এবার আমি এর উপরে একটু দাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক ঘন করে এই দাগটাকে কেটে নিতে পারেন। আর একইভাবে কিন্তু এটাও আমি একটি কাঠিতে মাঝ বরাবর এরকম ফুটা করে নিব। আমার এই পিঠাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরো কিছু ডিজাইন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরো কিছু নতুন ডিজাইন করে নিয়েছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মাঝে দিয়ে আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি পিঠাগুলোকে দিয়ে দিব। আর এই তেলটা কিন্তু খুব বেশিও গরম করে নেওয়া যাবে না। মিডিয়াম আছে এই পিঠাগুলোকে কিন্তু আমি ভেজে নিব। আর এই পিঠাগুলোতে কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিব। এখানে যতগুলো পিঠা দেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে ভেজে নিচ্ছি। আর যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উল্টিয়ে নিব। পিঠাগুলোকে মিডিয়াম আছে প্রায় আমি ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি আরো বেশ কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর যে পিঠাগুলো গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি সবগুলো পিঠা কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ওঠানোর পর এর কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এগুলোকে আমি একটু মালাইয়ে দেওয়ার জন্য এখানে দিয়েছি 1/2 লিটারের মতো লিকুইড দুধ। আমি যে পরিমাণে পিঠা বানিয়েছি তার জন্য কিন্তু এই 1/2 লিটার লিকুইড দুধ দিয়েই হয়ে যাবে। আপনারা চাইলে এর সাথে কিন্তু আরো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দারচিনি আর সাদা এলাচ। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো চিনি। এবার চিনিটাকে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই দুধ থেকে আমি 2 থেকে 3 বার এরকম বলক উঠিয়ে নিব। এই দুধটাকে কিন্তু আমি খুব জাল করে ঘন করে নিব না। দুধের মাঝে 2 থেকে 3 বার বলক চলে আসলে কিন্তু আমি এই পিঠাগুলোকে দিয়ে দিব। আর এই পিঠাগুলোকে দিয়ে কিন্তু আমি জাল করে নিব না। চুলাটাকে অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছেন এই পিঠা কিন্তু অনেকটা নরম তুলতুলে হয়েছে। আর এগুলো যদি 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আরো অনেকটাই নরম হয়ে যাবে।
আমি এখন এগুলো একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাটা কতটা নরম হয়েছে। এখন পিঠার উপরে আমি সামান্য পরিমাণে মালাই দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে একটি পিঠা কেটে দেখিয়ে দিব এই পিঠার ভিতরটা কতটা নরম হয়েছে। এই পিঠাটা কাটা থেকে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।